যশোদা জানতেন কানাই বলাই ফিরে আসবে, নন্দ জানতেন, সখাগণও জানতেন তাই। গোপীদেরও জানা ছিল ব্রজে ফিরবেন ব্রজরাজেশ। মথুরায় নিয়ে যেতে রথ এনেছেন অক্রূর। ললিতা বলে, কেন তুমি নিয়ে যাচ্ছ ব্রজেশ্বরকে? বিশাখা বলে, অক্রূর না, ক্রূর হে তুমি। অনঙ্গ মঞ্জরী বলে, জানো না কংস কত নির্মম? একমাত্র রাধা জানতেন ফেরা আর হবে না। কুঞ্জবনের গাছগুলি ডালপালা নিচু করে শ্রীকৃষ্ণের চরণ ধরে আটকাতে চায় গতি। কদম্বের অশ্রু ঝরে তমাল বনে, তমালের চোখের জল কালিদহে, কালিদহের কান্নার স্রোত যমুনায় বয়। কৃষ্ণ তখন রাধারানীকে একান্তে বলে উঠলেন, কেন জানি না আজ তোমাকে মনের মতো সাজিয়ে দিতে ইচ্ছে করে। মোহন ঠোঁটে মোহন হাসি হেসে বললেন মদন মোহন, রমণীর সাজ পুরুষ বোঝে, কোন অঙ্গে কিসের শোভা। প্রশ্ন করেই রাধারমণ পড়তে বসেন রাধার মন। এই প্রথম রাধাকে নিজের হাতে সাজাতে বসেন কৃষ্ণ। পাদপীঠে রাধাকে বসিয়ে নিজে বসলেন পদতলে। নারীগণ সাজ শুরু করে কবরী থেকে, গণ্ডর থেকে। কৃষ্ণ বলেন, আমি না হয় শুরু করি চরণ থেকে। কোলে তুলে নিলেন পদ্মকলির মতো পা দুখানি। নানা বর্ণে শুরু করলেন অলোক্ত রাগ। লতা, গুল্ম, পুষ্প, পত্র, ভ্রমর আঁকলেন মনের মতো। গৌরীর চরণ কোলে নিয়ে হরি আঁকছেন প্রকৃতি রূপ। তুলিকা ধীরে ধীরে ঊর্ধ্বগামী। কত পল, কত দণ্ড, কত প্রহর কেটে যাচ্ছে চিত্রকলায়। নাভিমূলে ষোড়শ দল পদ্ম, হৃদ মধ্যে শতদল। ভুবন মোহনের তুলিতে হ্লাদিনীর দেহে আঁকা হচ্ছে চরাচর। দেহপটের ক্যানভাসে মেঘ বৃষ্টির রূপকথা। মহিমাময় মাধুর্যে শ্রীমতীর চোখ বন্ধ। কমল কলির মতো 10